বর্ষা মৌসুমের আষাঢ় বৃষ্টিপাতে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বন্যার পানিতে ডুবেছে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ রাস্তাঘাট। পানিবন্দী হয়ে পড়েছে এসব অঞ্চলের মানুষ। তবে ইতোমধ্যেই মৌসুমি বন্যার পানি কমতে শুরু করেছে। সোমবার সকালে রাজধানীর পানি ভবনে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বন্যা পরিস্থিতির মধ্যমেয়াদী পূর্বাভাস বলছে, আগামী ৭২ ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে এবং বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। উত্তরাঞ্চলে বর্তমানে আমাদের দেশের বৃহত্তর কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ইত্যাদি জেলার সকল পয়েন্টই পানি এখন বিপদের নিচে রয়েছে। দেশের উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার ইত্যাদি নদীর পানিও সামগ্রিকভাবে হ্রাস পেতে পারে। তবে যেহেতু এখন মৌসুমী বায়ু এখনো কিছু কিছু জায়গায় সক্রিয় আছে, সেহেতু সময় বিশেষে আমাদের দেশের উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে কিছু কিছু নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। তবে এতে বন্যা পরিস্থিতির অবনতি হবে না এবং আশা করা যাচ্ছে যে আগামী ৩ থেকে ৫ দিন পর্যন্ত বন্যা পরিস্থিতির ক্রমাগত উন্নতি অব্যাহত থাকবে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি নামতে শুরু করেছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকবে। অন্যদিকে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর আশেপাশে জামালপুর, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।